আমরা আজকে শিখব এই আকারটার সম্পর্কে। এটা হচ্ছে ঠিক একটা বলের মতন জিনিস, যাকে আমরা অঙ্কের ভাষায় বলি একটা গোলক। এবার গোলকটাকে আমাদের যখন মাপটা প্রকাশ করব, খালি ওর একটাই মাপ লাগে, সেটা হচ্ছে একেবারে কেন্দ্রটা নাও ভেতরে। মানে এটা যদি বল হয় তাহলে তুমি কেন্দ্রটা দেখতে পাবে না, এটা ভেতরে আছে। সেখান থেকে এটার ব্যাসার্ধটা নাও। সেই ব্যাসার্ধটাকে যদি আর বলি, যেদিকেই নাও সব দিকেই আর পাবে, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আয়তন বলো বা ঘনফল বলো, একই জিনিস। আরেকটা হচ্ছে ওর বাইরেটার পৃষ্ঠতলটার ক্ষেত্রফল, সেটা হবে 4 পাই আর স্কোয়ার। খেয়াল রাখো, 4টা আর পাইটা দুই ক্ষেত্রেই আছে। এখানে আর কিউব 3, আবার নিচেও 3, আর এখানে আর স্কোয়ার। ক্ষেত্রফল তাই বর্গ দিয়ে হবে, আর ঘনফল তাই ঘন বা কিউব দিয়ে হবে। এটা তোমায় মনে রাখতে হবে। ব্যাস, এই দুটো যদি তুমি মনে রাখো, এ থেকে তুমি সব কিছু বার করে ফেলতে পারবে। এবার আমরা এরকম কিছু অঙ্ক দেখব। প্রথম অঙ্ক, একটা গোলকের ব্যাসার্ধ আমি দ্বিগুণ করেছি। এই একটা গোলক ছিল, এর ব্যাসার্ধটা তার দ্বিগুণ। তাহলে এর আয়তনটাও কি এর আয়তনের দ্বিগুণ হবে? এই কথাটা সত্যি নাকি মিথ্যা? তা মনে রাখার জন্য আমি তোমাকে ছোট করে লিখে দিয়েছি আয়তনের সূত্র আর ক্ষেত্রফলের সূত্র। এখানে আয়তনের সূত্র লাগবে। তাহলে তুমি কি করে করবে? প্রথমে ধরো এইটা হচ্ছে আর, আর এইটা তাহলে হচ্ছে তার দ্বিগুণ 2r। তাহলে এবার এইটার জন্য তুমি আয়তনটা বার করে ফেলো, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এইটার জন্য কি করবে? 4/3 পাই, আর এর জায়গায় 2r বসাবে। মনে রাখবে, কিউবটা কিন্তু পুরোটাকে করবে, তার মানে 2r এর পুরোটার কিউব। দুইটা যেন ব্র্যাকেটের ভেতরে থাকে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করছে এইটা কি এটার 2 গুণ? তুমি এবার ব্র্যাকেট তুলে কাজটা করে দেখো। যদি 2 গুণ হয় তাহলে বলবো সত্য, নইলে বলবে মিথ্যা। এবারের অঙ্ক হচ্ছে একটা নিরেট অর্ধগোলকে, অর্ধগোলক বলেছে, পূর্ণ নয়, দেখো অর্ধেক এঁকেছি। তার আয়তন বলে দিয়েছে 144 পাই ঘন সেন্টিমিটার, সিএম সেন্টিমিটার তার কিউব ঘন। তাহলে গোলকটির ব্যাসার্ধ চাইনি, ব্যাস চেয়েছে। তাহলে তোমাকে কি করে নিতে হবে? তুমি মনে মনে ভেবে নাও যেন পুরো গোলদাটাই আছে। তাহলে আয়তন কত হতো? এইটা আয়তন হতো 4/3 পাই আর কিউব। কিন্তু আসলে তো বলেছে অর্ধেক, তাহলে এটার অর্ধেক করে নাও। সেইটা তোমাকে বলেছে 144 পাই। হ্যাঁ, করে কাটাকাটি হবে, পাই কেটে যাবে, 2 4 কাটবে, সব হবে টবে। এইবার তা থেকে তোমাকে বার করতে হবে আর এর মান কত। কিন্তু সাবধান, তোমার কাছে ব্যাসার্ধ চাইনি, তোমার কাছে চেয়েছে ব্যাস। এর অর্ধেকটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তোমাকে শেষ পর্যন্ত বলতে হবে 2 গুণ আর কত। ঠিক আছে, করে ফেলো। এই অঙ্কটায় তোমাকে বলেছে 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কি? আমরা প্রথম যে অঙ্কটা দেখেছিলাম এটা অনেকটা সেই রকম অঙ্ক। এখানে যেটা ভুল হবে সেটা হচ্ছে তুমি আয়তনের মধ্যে আরটাকে ব্যাসার্ধ ধরে অভ্যস্ত, এখানে তোমাকে 2rটাকে ব্যাসার্ধ ধরতে হবে। তাহলে আয়তনের এই ফর্মুলাটা তুমি নেবে, নিয়ে আর এর জায়গায় বসাবে 2r, অর্থাৎ 4/3 পাই 2r তারপরে কিউব। এইটা যদি করো তাহলে কিন্তু ভুল হলো। মনে রেখো, যেটা ব্যাসার্ধ সেটাকে ঘন করতে হবে। এখানে ব্যাসার্ধ 2r, সুতরাং এই পুরো 2rটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে ঘনটা করতে হবে। এবার এটা করে দেখো এ বি সি না ডি কোনটার সঙ্গে মেলে।
পাই আর আর কিউব তো সবগুলোতেই আছে, নিচে 3ও আছে, উপরের তলার এই সংখ্যাটা কোনটার সাথে মেলে করে দেখো। এই অঙ্কটা আসলে খুবই সহজ, কিন্তু দেখতে একটু অন্যরকম। কোনো গোলকের, নিরেট গোলক, ব্যাসার্ধ আর আর আয়তন বলেছে ভি, তার মানে আর ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে ভি। তাহলে ভি কিসের সঙ্গে সমানুপাতিক? সমানুপাতিকের গল্পটা মনে আছে কি? সমানুপাতিক মানে হচ্ছে ভি সমান সমান কোনো একটা ধ্রুবক গুণ কিছু একটা, তাহলে এই গুণ যেটা ওটার সাথে সমানুপাতিক। তো এখানে তুমি এটার দিকে তাকালেই দেখতে পাবে যে এই 4/3 পাই এটা একটা ধ্রুবক, সুতরাং ওটা বাদ দিলে যেটুকু পড়ে থাকে তুমি শূন্যস্থানে সেটা খালি লিখবে, ব্যাস, তাহলেই উত্তর হয়ে যাবে। এবারের অঙ্কটা বলছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট একটা লোহার গোল্লা আছে, এবার এটাকে গলাতে হবে। তাহলে এইটা আমাকে বলে দিয়েছে 8 সেন্টিমিটার, গলিয়ে গলিয়ে ছোট 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 গুলি বানাতে হবে। এই গুলিগুলোর প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে মাত্র 1 সেন্টিমিটার করে। কতগুলো এরকম নিরেট গুলি তৈরি করা যাবে? তাহলে তুমি এটার আয়তনটা বার করে ফেলো। এইটার ক্ষেত্রে আর হচ্ছে 8, আর এগুলোর ক্ষেত্রে আর হচ্ছে 1। তাহলে এইটার আয়তনটা হবে 4/3 পাই গুণ 8-এর 3 ঘাত, 8 গুণ 8 গুণ 8, এত বর্গ, এই বর্গ না ঘন সেন্টিমিটার। আর এইগুলোর ক্ষেত্রে একইভাবে হবে 4/3 পাই গুণ 1 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে এরকম কতগুলো মিলে এইটা হবে সেটা তোমায় বার করতে হবে। ঠিক যেমন আমার কাছে যদি মনে করো 100 টাকা থাকে, আমি সবাইকে 20 টাকা করে দিতে চাই, তাহলে আমি কতজনকে দিতে পারবো? তাহলে উত্তরটা কি করে বেরোয়? 100/20। তাহলে এখানেও সেইভাবে ভাগের কায়দায় তুমি বার করতে পারো, করে ফেলো। এই একটা অঙ্ক আসছে যাতে আমাদের এই সূত্রটাও লাগবে। দুটো নিরেট গোলক আছে, তাদের আয়তনের অনুপাত বলেছে 27:8, তার মানে এটার আয়তন ভাগ এটার আয়তন করলে হবে 27/8। এটা যদি 27 ঘন একক হয় তবে এটা 8 ঘন একক। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তবে কি হবে? তা এখানে যে 4টে দিয়েছে এদের দিকে তাকিয়ে উত্তরটা বলে দেওয়া যায়, কারণ এটা দেখো 27 আর এটা 8, তাহলে 27টা বড় 8টা ছোট, তার মানে প্রথম গোলকটা বড়, দ্বিতীয় গোলকটা ছোট। তা যেটা বড় গোলক তার বক্রতলের ক্ষেত্রফলও বেশি হবে। বক্রতল মানে কিনা যেটা বাঁকানো অংশটা, বাইরের অংশটা। তাহলে এগুলোর দিকে তাকালেই দেখবে একটার ক্ষেত্রেই আছে এটা বড় এটা ছোট, বাকিগুলোর ক্ষেত্রে প্রথমটা ছোট পরেরটা বড়, সুতরাং এইটুকু দেখেই টিক দিয়ে দেওয়া যায়। কিন্তু যাই হোক, পুরোপুরি আমাকে বর্ণনাটা যদি করতে হয় তাহলে আমরা এইভাবে করব। এইটা হচ্ছে বড়, এই যে ব্যাসার্ধটা এটার নাম দিলাম বড় হাতের আর, আর এইটা হচ্ছে ছোট, তাহলে এটার নাম দিলাম ছোট হাতের আর। তাহলে আয়তন দুটো কি কি হবে? এইটার ক্ষেত্রে আয়তন হবে বড় হাতের আর দিয়ে, এটার ক্ষেত্রে হবে ছোট হাতের আর দিয়ে। তাহলে এ দুটোর অনুপাত বলেছে 27:8, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে তুমি পাবে 27/8। এবার কাটাকাটি হবে, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তাহলে এইটা হচ্ছে আর এর ঘন ভাগ ছোট হাতের আর এর ঘন। এবার এটার দিকে একটু তাকালেই বুঝবে যে এইটা হচ্ছে 3-এর কিউব, 3-এর তৃতীয় ঘাত, এটা 2-এর কিউব, 2-এর তৃতীয় ঘাত, অর্থাৎ এটা হচ্ছে 3 এই আর এটা হচ্ছে 2-এর এই। সুতরাং তুমি পেয়ে যাবে এখান থেকে আর ভাগ আর কত, আর ভাগ 8টা তুমি পেয়ে যাবে। এইটা যেই পেয়ে গেলে এবার তোমাকে একই কাজ করতে হবে ক্ষেত্রফল নিয়ে। ক্ষেত্রফল নিয়ে কি হবে? আমাদের সূত্রটা তখন 4 পাই বর্গ, এটাও তেমনি 4 পাই
বর্গ। এবার আমি এটা মুছে দিচ্ছি। এবার এটা তোমাকে বার করতে হবে। এখানেও একই গল্প, 4 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে, খালি আর এর বর্গ ভাগ আর ছোট হাতের আর এর বর্গ। এটা তো তুমি জেনেই গেছো, অতএব বর্গ করে দিলেই উত্তরটা পেয়ে যাবে, ব্যাস। কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্য মান সমান হলে, এই সাংখ্য মান মানেটা কি? মানেটা হচ্ছে এই, ধরো আমার ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার, তবে আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। এর মধ্যে এইটুকু হচ্ছে সাংখ্যমান আর এটা হচ্ছে একক। আবার আমি যদি ক্ষেত্রফল বলি তবে সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এইটুকু হচ্ছে সাংখ্যমান, এটা হচ্ছে একক। এখন আয়তনটা তো আর ক্ষেত্রফলের সমান হতে পারে না। আয়তন হচ্ছে একটা ত্রিমাত্রিক ব্যাপার, ধরা ছোঁয়া যাবে, আর ক্ষেত্রফল হচ্ছে একটা চ্যাপ্টা মতো ব্যাপার। সুতরাং এরা তো সমান হতে পারে না, তাই বলেছে এই অংশটুকু আর এই অংশটুকু সমান। অর্থাৎ তুমি যদি এককটা ভুলে যাও তাহলে যেটুকু পড়ে থাকে তারা পরস্পরের সঙ্গে সমান। এবার একটা সমীকরণ পেয়ে গেলে, সেই সমীকরণে একমাত্র অজানা রাশি হচ্ছে আর। কাটাকাটি করে দেখো আরটা কত আসে, সেটাই হচ্ছে ব্যাসার্ধ।